সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পাওয়ার পর মুখ খুললেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। প্রসঙ্গত 2023 সালের এপ্রিলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বরার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এই দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া মিডলম্যানদের সঙ্গে বিধায়কের যোগাযোগ এবং আদান প্রদানের অভিযোগে এই তল্লাশি। বরার আমদিগ্রামে তার বাড়িতে টানা 72 ঘন্টা অভিযান চলাকালীন নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক, এমনটাই জানা গিয়েছিল। পরের সন্ধ্যায় বাড়ির পিছন দিকের পুকুর ছেঁচে একটি মোবাইল উদ্ধার করেন বিশেষজ্ঞ তদন্তকারী অফিসাররা। অপরটি তখনও পাওয়া যায়নি। সিবিআইয়ের দাবি তথ্য লোপাট করতে মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলেছেন। টানা জেরার মুখে ভেঙে পড়েছিলেন এই তৃণমূল বিধায়ক। পরের দিন ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তারও পরে দ্বিতীয় মোবাইল উদ্ধার হয়। জামিন পাওয়ার পর আজ বিধানসভায় এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই মোবাইল উদ্ধার নিয়ে মুখ খুললেন জীবন কৃষ্ণ সাহা। জীবনদা, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি আজকে বিধানসভায় এলেন, কি কাজ সারলেন? স্পিকারের সঙ্গে দেখা করলেন? হ্যাঁ, আমাদের অনারেবল স্পিকারের সঙ্গে দেখা করলাম। যেগুলো নিয়ম নীতি আছে সমস্ত কিছু বেল অর্ডার এবং যেগুলো কাগজপত্র সব জমা করলাম। আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কপি জমা দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের মনে আছে যখন এই আপনাকে গ্রেফতারি ঘিরে যে ঘটনা ঘটেছিল, সেখানে পুকুর ছেঁচে মোবাইল তোলা হচ্ছে, আপনি মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এই নিয়ে একটা ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। আজকে আপনি জামিন পেয়ে এসেছেন, এ ব্যাপারে কিছু বলবেন? দেখুন, সমস্ত বিষয়টা এখন কোর্টের বিচারাধীন। এই বিষয়ে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিচারে বা কোর্টের রায়ে যেটা হবে আমি সেটা মাথা পেতে নেব, এটুকুই বলতে পারি। আপনি কি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন? আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না। সমস্ত বিষয়টা এখনো কোর্টের বিচারাধীন। যেটা কোর্টে রায় হবে সেই রায় আমি মাথা পেতে নেব। একেবারে এটা তো আইনের কথা। আপনি যেটা না, এই মোবাইলটা আমি আমার মিসেসের মোবাইল, আমার কাজ চালানোর জন্য আমি আজকে নিয়েছি। বিচার ব্যবস্থার প্রতি আপনার আস্থা আছে? অবশ্যই, সম্পূর্ণ আস্থা আছে। আপনি আইনের কথা যেটা বলছেন ঠিকই বলেছেন, বিচারাধীন বিষয়, আপনি নিশ্চিতভাবে মুখ খুলবেন না। কিন্তু যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি, খুব স্বাভাবিকভাবে মানুষের মনে তো অনেকগুলো প্রশ্ন উঠে আছে। কারণ আপনার গ্রেপ্তারির সময় এত দৃশ্যের অভিঘাত, পুকুর ছেঁচা হচ্ছে, আপনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছেন, সেই মোবাইল ফোনে অনেক তথ্য রয়েছে, একটা কোনো ইঙ্গিত কিছু দিতে পারেন? দেখুন, আপনি যখন বললেন আমি বিধায়ক, বিধায়ক মানে হচ্ছে আইনসভার সদস্য, তাই আইন মোতাবেক কোর্ট যা রায় দেবেন আর আইনের বিচার অনুযায়ী যেটা হবে সেটা আমি মাথা পেতে নেব। মোবাইল বিষয়টা নিয়ে কিছু বলতে চাই? আমি এই বিষয় নিয়ে কিছু বলবো না। সম্পূর্ণ ব্যাপারটা এখন কোর্টের বিচারাধীন। কোর্ট যা রায় দেবে সেটাই মাথা পেতে নেব। আপনি কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার? সেটা সময় কথা বলবে, সময়ে সব ক্রমশ প্রকাশ পাবে। আপনার বিরুদ্ধে ওটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ কতটা সত্যি? দেখুন, তার জন্য তো কোর্টে বিষয়টা উঠেছে। কোর্টের দ্বারাই প্রমাণিত হবে আমি দোষী না নির্দোষ। ঠিক আছে, নমস্কার।